আমি ঠিক যখনই সোনার তৈরি সেই বিশাল সিংহাসনে বসেছিলাম, হঠাৎ করে ফাঁদটি সক্রিয় হয়ে গেল। পরের মুহূর্তেই অসংখ্য সোনালি সুতো আমাকে শক্ত করে বেঁধে ফেলল। আমার পাশে দাঁড়িয়ে থাকা ডেইজি ভয় পেয়ে চিৎকার করে উঠল। কিন্তু সেই চেয়ারটি ছিল অভিশপ্ত। একবার কেউ বসলে আর উঠে আসতে পারত না। এর আগেও আমি অল্পের জন্য এমন এক ভয়ঙ্কর দানবের শিকার হওয়া থেকে বেঁচেছিলাম। এই ঘটনার পর পুরো সমাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই কারণেই আমি আর গ্রোভার বাধ্য হলাম লস অ্যাঞ্জেলেস পর্যন্ত হেঁটে যেতে। কিন্তু এতে আমাদের বজ্রবিদ্যুতের বোল্ট খুঁজে বের করার মিশন অনেক দেরিতে সম্পন্ন হওয়ার আশঙ্কা ছিল। আমরা যখন ভাবছিলাম এখন কি করা যায়, ঠিক তখনই এক মোটরসাইকেল আরোহী আমাদের সামনে এসে দাঁড়ালো। সে জিজ্ঞেস করল, তোমাদের কি সাহায্য দরকার? কিছুক্ষণ কথা বলার পর আমরা বুঝতে পারলাম আমাদের সামনে দাঁড়িয়ে থাকা লোকটি সাধারণ কোনো মানুষ নয়। সে ছিল এরিস, যুদ্ধের দেবতা। এরিস আমাদের একটি ডাইনারে নিয়ে গেল। সে বলল, আমরা বজ্রবিদ্যুতের বোল্ট ফিরিয়ে আনতে পারি বা না পারি, জিউস তবুও পোসাইডনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে, কারণ দেবতাদের দুনিয়া এমনই পাগলামিতে ভরা। সে আমাকে বোঝানোর চেষ্টা করল যেন আমি নিজের পরিশ্রম নষ্ট না করি এবং আসন্ন যুদ্ধের জন্য প্রস্তুতি নিই। তবুও আমি হার মানতে রাজি হইনি। আমি এই মিশন সম্পন্ন করতে চেয়েছিলাম এবং যে কোনো মূল্যে এই যুদ্ধ থামানোর চেষ্টা করতে চেয়েছিলাম। আমার জেদের কারণে এরিস একটি শর্ত দিল, যদি আমি তার জন্য কাছের একটি বিনোদন পার্ক থেকে তার হারিয়ে যাওয়া ঢাল ফিরিয়ে আনতে পারি, তাহলে সে আমাদের সাহায্য করবে।